একবার এক ট্রেন কম্পার্টমেন্টে 10 জন ইয়াং ছেলে একসাথে উঠেছিল এবং ট্রেনটি ছাড়ার পর তারা সেই কম্পার্টমেন্টে প্রচণ্ড আনন্দ উৎসাহ করছিল, একে অপরের সাথে খুব মজা করছিল। করতে করতে তাদের মধ্যে থেকে একজন বলল যে চল একটা খেলা খেলি আয়। কি খেলা? না, এই ট্রেনের চেনটি টেনে ট্রেনটাকে বন্ধ করে দেওয়া হবে, তারপর ট্রেন ডিপার্টমেন্ট থেকে লোক এলে যে ফাইনটা আছে আমরা সবাই মিলে দেবো, এটাই মজা। এবং সবাই তাতে রাজি হলো, হয়ে বললো ঠিক আছে তাহলে 500 টাকা করে বের কর। বলে প্রত্যেকে 500 টাকা করে নিয়ে একজনের পকেটে একসাথে 5000 টাকা রাখলো। রেখে ট্রেনের চেনটি টানতে যাবে এমন সময় কম্পার্টমেন্টটা ভালো করে দেখলো যে সেই কম্পার্টমেন্টে কেউ নেই, শুধু খালি একজন বয়স্ক লোক বসে আছেন। তিনি খুব চুপচাপ বসে বসে এগুলো দেখছেন এবং কিছু বলছেন না, একেবারে চুপচাপ। তখন তাদের মধ্যেই আরেকটা বন্ধু বলল যে আচ্ছা একটা কাজ করলে হয় না, এই দেখ ট্রেনের চেনটা টেনে দিয়ে যখন ট্রেন ডিপার্টমেন্ট থেকে লোক আসবে তখন আমরা ওই দোষটা ওই দাদুর উপর দেবো। দাদুর উপর দেওয়াতে তাহলে আমাদের টাকাও বেঁচে যাবে, এতে দোষটা ওনার উপর পড়ে যাবে। তারা তাই করলো, ট্রেনের চেনটি টানলো। ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পর যখন ট্রেন ডিপার্টমেন্ট থেকে লোক এলো, এসে জিজ্ঞেস করছে যে কেন তোমরা ট্রেনটা টেনেছো, তখন ছেলেগুলো বলল যে না না আমরা এই ট্রেনের চেন হচ্ছে টানিনি, ওই যে দাদু বসে আছে ওই দাদুই ওরকম করেছেন। তখন তারা দাদুর কাছে গিয়ে বললেন যে আপনি এই ট্রেনের চেনটা টেনেছেন, কি ব্যাপার? তখন সেই বৃদ্ধ লোকটি দেখলেন যে তার আর কোনো উপায় নেই, তার কারণ তার হয়ে বলার মতো সেই কম্পার্টমেন্টে কেউই ছিলেন না। তখন তিনি বললেন যে হ্যাঁ বাবা, এটা আমি টেনেছি। তার কারণ কি? তার কারণ হলো আমার কাছে 5000 টাকা ছিল, সেই 5000 টাকাটা ওই ছেলেগুলো নিয়ে নিয়েছে, ওই ছেলেগুলোর পকেটে আমার টাকা আছে, তাই আমি আমার টাকাটা কিভাবে ফিরে পাবো সেটা বুঝতে পারছিলাম না, যার জন্য বাধ্য হয়ে ট্রেনটির চেনটি টেনে দিয়েছি। তার কথা মতো ট্রেন ডিপার্টমেন্টের লোকরা তাদেরকে সার্চ করলো, করে দেখলো যে তাদের মধ্যে থেকে একজনের পকেট থেকে 5000 টাকা পাওয়া গিয়েছে। তখন ট্রেন ডিপার্টমেন্টের লোকরা তাদেরকেই ধরে নিয়ে চলে গেল। গল্পটি ছোট, কিন্তু আমাদের জীবনে কি শিক্ষা দেয় বলুন তো? আমরা না আমাদের জীবনের প্রচণ্ড আনন্দ উৎসাহে অনেক সময় আমাদের আশেপাশে থাকা মানুষদেরকে খুব বোকা ভেবে নিই, কিন্তু প্রকৃতপক্ষে দিন শেষে দেখা যায় যে তারা বোকা নয়, বোকা আমরাই হয়ে গিয়েছি। তাই অতি চালাকি সবসময় বিপজ্জনক। নিজের আশেপাশে থাকা মানুষদেরকে যতটা বোকা আমরা ভাবি হয়তো তারা ততটা নয়, এবং তাদেরকে সর্বদা চালাক ভাবাই দরকার, বোকা একেবারেই ভাবা উচিত নয়। নিজে মোটিভেট থাকুন, অপরকে মোটিভেট রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।